হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় ওই 9টা মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো দেখতে থাকো। তো মা না আজকে কচু শাক রান্না করবে, আর এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল মা কচু শাক নিয়ে বসে পড়েছে, কাটা বাছা করছে। আমাদের বাড়ির পাশে প্রচুর হয়ে আছে এই কচু শাক, তো সেখান থেকে কিছু তুলে এনে আগে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন এই যে কাটা বাছা করতে লেগে পড়েছে। আর আমি তো কচু শাক খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, মানে আমার একটা প্রিয় খাবারের মধ্যে বলতে পারো কচু শাক। আর আজকের এই কচু শাকটা কিন্তু রান্না করা হবে ইলিশ মাছের মাথা দিয়ে। আগের দিন ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল, তো তার মাথার উটো আর কি ফ্রিজের মধ্যে রাখা ছিল, তো সেটা দিয়ে আজকে কচু শাকটা রান্না করা হবে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁচা হলুদ। আর ফার্স্টে যেটা দেখালাম সবাই চেনো, ওটা হচ্ছে নিম পাতা। তো এই নিম পাতা আর এই মানে কাঁচা হলুদ একসাথে মিক্সিতে পেস্ট করে আর কি সোনার গায়ে আজকে মাখানো হবে। কারণ সোনার মানে কানের সাইডে না মানে হালকা হালকা একটু লাল লাল মতন র্যাশ মতন বার হয়েছে। তো ওর মামাই বললো আর কি যে এই দুটো একসাথে মিক্স করে ওর গায়ে মাখাবে, ঠিক হয়ে যায়। আর এর কোনো সাইড ইফেক্টস নেই, একদমই ন্যাচারাল, খুব ভালো এটা। আমরা ছোটবেলায় দেখতাম যে আমাদেরও মা এই গায়ে এই দুটো মাখিয়ে দিত, মানে এই নিম পাতা আর হলুদ একসাথে বেটে আমাদের গায়ে মাখাতো, কোনো জায়গায় যদি এরকম লাল লাল মতন বার হতো। আর এমনিতে তাছাড়াও গায়ে আমাদের মাখিয়ে দিত, এটা নাকি খুব ভালো, আর আমরা খুব এনজয় করে মাখতাম, খুব ভালো লাগতো। তো আজকে সোনাকে মাখানো হবে। তো দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু নিম পাতাটা আগে পেস্ট করে নিয়েছে। কারণ কি হবে বলো তো, সোনা না মানে ইদানিং কি করছে, ওই হাতটা গালে দিচ্ছে, গালে দিয়ে না মানে অনেক অটোমেটিক মানে গালের মধ্যে হাতটা দিয়ে রাখছে, মানে বেশি সময় না, অল্প কিছু সময় দিয়ে রাখছে। মানে কিছুদিন হচ্ছেই দিচ্ছে। তোর মামা বলছে যে আজকে একটু মানে হাতে একটু নিম পাতা লাগিয়ে দেবো, দেখি যে কি করে। তাই বললাম কোনো লাভ নেই, যখন লাগিয়ে দিবি হয়তো কিছু সময় বন্ধ থাকবে, তারপরে কিন্তু ও আবার মানে হাত ধুয়ে দিলে আবার পরে কিন্তু গালে দেবে। তো দেখা যাক কি করা যায়। টাটা করে দাও তো, এর মামাকে একটু হামি দাও। এই পাশে দাও, এই পাশে একটা দাও, এই পাশে একটা দাও। রৌদ্রের মধ্যে কি করছো? চলে আসো, কেন চলে আসো। তুমি হাত গালে দিচ্ছ, তাই দেখো মামা তোমার হাতে দেখো কি লাগিয়ে দেবে, মধু লাগিয়ে দেবে, মধু। চলো, হ্যাঁ চলো। আর হাত গালে দেবে। সোনা বারবার গালে হাত দিচ্ছে বলে ওর মামা নিম পাতা নিয়ে এসে ওর এবার হাতে লাগিয়ে দেবে, যাতে আর হাতটা গালে না দেয়। হাত গালে অত্যাধিক হয়ে যাচ্ছে, গালে দিচ্ছে। এই যে তুমি খালি পায়ে বেড়াচ্ছ কেন সোনা? জুতো পরিয়ে দেবো। হ্যাঁ কিন্তু ওখানে দিদুন ওই যে কচু শাক কেটেছে, চলে আসো। চলো জুতো পরবে, হ্যাঁ জুতো পরবে। সোনা সোনা পাখি চলো জুতো পরবে। এই জলে ছানু করবে কে গো? সোনা পাখি ছানু করবে, আর এই জুতো পরবে। চলো আসো আসো, হ্যাঁ চলো জুতো পরিয়ে দেবো, চলো এসো। যাও 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 যাও, দুষ্টু করে। জুতো পরে এসো, পায়ে লেগে যাচ্ছে না মা। জুতো পরো, আগে জুতো পরো। শুধু তুমি করে হাতে আজকে নিম পাতা লাগিয়ে দেবে, শুধু হাত গালে দেয় কেন? ই মা, সোনার হাতে কি লাগিয়ে দিচ্ছে মামা? নিম পাতা। এবার হাত গালে দাও তুমি, এবার আর দিতে পারবে না, তিতো লাগবে। শুধু হাত গালে দেয়া। একটু খেয়ে নাও, চাটো, একটু চাটো, চেটে নাও। একটু গালে দাও মামা, গালে দাও, গালে দাও। ই বাবা, কি হয়েছে? ই বাবা, আর গাল দেবে। ও ভুলে যাবে রে, পরে ভুলে যাবে ও, তখন তোর হাতে থাকবে না। দেখেছে খেয়ে না, ওটা খেয়ে না। হাত দিতে ওতে হাত দিতে শোনা, হাতটা গালে দাও মা, গালে দাও। মিত্তি তুমি হাত গালে দেবে? এদিকে বলো, এদিকে তাকাও। হাত গালে দেবে? আর দেবে না তো, আর হাত গালে দিতে নেই মা।
তুমি হাত গালে দিচ্ছ বলে ওই যে মামা নিম পাতা লাগিয়ে দিয়েছে, আর হাত গালে দেবে না। আবার দেয়। কিরকম টেস্ট? টেস্টটা কিরকম? ওর ভালো লাগছে দেখ। ইস ইস তাও হাত দেওয়া গালে বন্ধ যাবে না রে ওর। পরে যখন হাত ধুয়ে দিবি তখন আবার গালে দেবে। মনে থাকে নাকি ওদের? মনে থাকে ওদের? বল, মনে থাকে? সোনার হাতে কিন্তু ওই নিম পাতার রসটা লাগিয়ে দিয়েও কোনো লাভ হয়নি, সেই বাবু হাতটা আবার গালে দিচ্ছে। আমি জানি কোনো রকম লাভ হবে না, আর এখানে ওর মামা আর কি সেই নিম পাতা আর হলুদের পেস্টটা ওর সারা বডিতে লাগিয়ে দিচ্ছে। সোনার কি গায়ে হলুদ হচ্ছে? হ্যাঁ, গায়ে কি মাখছো সোনা? ইয়া তো আমি এই যে চলে আসলাম রান্নাঘরে। মা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, অলরেডি 2 ভাগে রান্না করা হয়ে গেছে। আর লাস্টে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা করবে, কারণ আমি বলেছিলাম যে আমি একটু ভিডিও বানাবো, তো এটা লাস্টে বানিও। তো এই যে এখন মা লাস্টে সেই জিনিসটা বানাচ্ছে। আর ওদিকে তো দেখতে পেলে সোনার গায়ে সব হলুদ টলুদ মাখিয়ে তারপর শুকিয়ে দিয়েছে ওর মামা, মানে রৌদ্রে একটু ছেড়ে দিয়েছিল। তারপরে ওর মামা ওকে ভালো করে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিয়েছে। এখন ওর মামার কাছে আছে, খেলছে। মানে আমি এই বাড়িতে আসলে না, আমার বাপের বাড়িতে আসলে আমার কোনো রকম সোনাকে নিয়ে টেনশন করতেই হয় না। বাড়ি থাকলে তো সোনার রান্না করা, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, আরও যাবতীয় কাজ। কিন্তু আমার বাপের বাড়িতে আসলে আর কি আমার সোনাকে নিয়ে কোনো রকম টেনশনই করতে হয় না। শুধু আমি সোনার খাবারটা রান্না করে ওকে জাস্ট খাইয়ে দিই, আর বাদ বাকি কাজ আমার মা, বাবা, ভাই সবাই করে। ওর মামা কি বলবো, মানে প্রতিদিন ওর মামা ওকে স্নান করিয়ে দেয়। আর এমনকি পটি করলে ওর মামা মুছিয়ে দেয়, ধুইয়ে দেয়। মানে খুব খুব ভালোবাসে, ও খুব আদর যত্নে থাকে এখানে আসলে। আর কি বলবো, আমার সোনা না সত্যিই খুব লাকি, যেরকম একটা ওর মামা বাড়ি পেয়েছে, যেখানে ওর মামা, ওর দিদুন, ওর দাদা, ওকে সবাই ভালোবাসে। প্রত্যেকটা বাচ্চাই মামা বাড়ি গেলে আদর যত্ন পায়, কিন্তু আমি বলবো যে আমার সোনা একটু বেশিই লাকি, যেরকম একটা মামা বাড়ি পেয়েছে। আর ওর দাদা তো মানে কি বলবো, অটোমেটিক দাদা দাদা করতেই থাকে। দিদুন বলতে পারে না তো, ওই দাদান এরকম বলে। সত্যি খুব খুব ভালোবাসি ওকে সবাই। দেখো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মায়ের ইলিশ মাছের মাথা দিয়ে আর কি কচু শাকটা রান্না প্রায় শেষের দিকে। লাস্টে আমি একটু স্কিপ করে গেছি, মানে সর্ষে বাটা দিয়েছিল, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। এদিকে আসো, দেখো না, টিপ পড়বে না, টিপ। এ দেখো মামা তোমার গায়ে কি লাগিয়ে দিয়েছিল? মামা লাগিয়ে দিয়েছে আজকে। আবার তো মামা আবার শ্যাম্পু করিয়ে দিয়েছে না? মামা আবার শ্যাম্পু করিয়ে দিয়েছে না তোমাকে? ওই গায়ে লাগিয়ে দিয়েছিল মামা গায়ে লাগিয়ে দিয়েছিল। ওরে বাবা গো, এ দেখো টিপ পড়বে। টিপ কই তোমার? টিপ কই শোনা? টিপ কই? টিপ এই যে না নিচে দিয়েছে, দেখো টিপ। তারপরে পাউডার, ওই যে না, ওই যে এ দেখো, এই যে কে পড়বে? সোনা পাখি টিপ পড়বে? ওরে বাবা, হ্যাঁ তুমি টিপ পড়বে মা? ও মা, তুমি টিপ পড়বে মা? চলো টিপ পরিয়ে দিই। মামা শ্যাম্পু করিয়ে দিয়েছে, মামা গায়ে নিম পাতা মাখিয়ে দিয়েছিল, মামা আবার শ্যাম্পু করিয়ে দিয়েছে তোমাকে। সোনা আজকে নতুন জামা পরে কি দেখতে যাবে? নতুন জামা পরে কি দেখতে যাবে সোনা? বা দেখতে কটা বাজ দেখবে? কটা বাজ দেখবে বলো? হ্যাঁ টিপ পরিয়ে দেবো, টিপ পরিয়ে দেবো। এসো, টিপটা কই? টিপ পড়বে না সোনা? এসো। আমাকে একটা হামি দাও, সবাইকে দেখে আমাকে একটা হামি দাও, একটা হামি দাও। টিপ পড়বে। চাকমা করে দেবো, বসো বসো বসো। তুমি দুষ্টু করো না আমার, চাঁদ মামা টিপ পড়ে না? সেই চাঁদ মামাটা টিপ পরিয়ে দেয় তো। দেখো সোনা পাখি টিপ পড়বে, ভালো। চাঁদ মামা টিপ দিয়ে যায়। সোনা টিপ পরে নেয়, এখন আর সোনা দুষ্টুমি করে না। আরেকটু এসো, আরেকটু দিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও,
ওখানে দেখো কি টিপ করেছো, দেখো সোনার বাড়িতে টিপ করে কি সুন্দর লাগছে। পায়ের তলায় আমায় কি দি, সোনা পায়ের তলায় টিপ দিই তাই বলে আচ্ছা এবার একটু পাউডার দিয়ে দিই। চোখ বন্ধ করো। আর একটু দিয়ে দিই। আমার সোনা এখন আর টিপ পরানোর সময় দুষ্টুমি করে না জানো, সোনা খুব ভালো। গলায় দিয়ে দিই, গলা উঁচু করো, গলা উঁচু করো। আচ্ছা শোনো, টাটা করে দাও সবাইকে। এদিকে ফিরে, পিছন ফিরে কেউ টাটা করে, ওখানে টাটা করে দাও। বাবা টাটা। এবার তো আমাকে হামি দাও, একটা হামি দাও মা। সন্ধ্যাবেলায় সোনাকে নিয়ে আসলাম একটু ডক্টরের কাছে রেগুলার চেক আপের জন্য। একদম ছোট থেকেই না সোনাকে এই ডক্টরের কাছেই দেখানো হয়, কোনো কিছু সমস্যা হলেই উনিই দেখেন সোনাকে। আর আমরা তো যখন মানে ওই বাড়িতে থাকি, বিরাটি থাকি, তখন তো পসিবল হয় না ওখান থেকে এত দূর নিয়ে এসে সোনাকে চেক আপের জন্য। আর এমনি কোনো রকম সমস্যা হলে ফোন করে জেনে নেওয়া হয় যে কোন ওষুধটা সোনাকে দেওয়া হবে। তো এখানে যখন আছি তো ভাবলাম একটু চেক আপটা করিয়েই নিই। তো আমি বাবা সোনা এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ দাদার চশমা নিয়ে টানাটানি করছে, ওটা ওর খুব পছন্দের একটা জিনিস। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।